এই যে আমি পাটের ঘরে চলে আসছি। এই যে আপনি দেখেন যে পাটের বর্তমান বাজার কুষ্টিয়া জেলা আজকে দৌলতপুর থানার খালি যে গোডাউনে দেখবেন। আসলে এই পাটটা দেখেন, এই যে এটা দেখেন, এটা দেখছেন? এই পাটটা ৳৩৩০০ গাড়ি লোড হয়েছে আজকে, কিন্তু ভালো মানের পাট। কিন্তু তারপরে বেচাকেনা হচ্ছে ৩২০০, এ ৩২০০ বেশি গাড়ি লোড হচ্ছে, ৩২০০, ৩২৫০ এবং এটা ৩৩০০ দিচ্ছে। আজ ৳৫০ বৃদ্ধি দিছে। আসলে আমরা জানতে পারি যে পাটের উপর ডিফেন্স করে পাট কোয়ালিটি অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে, কিন্তু ভালো মানের পাটটা আজকে যাই হোক ৳৫০ বৃদ্ধি দিয়ে ৳৩৩০০ দিচ্ছে। আর অন্যান্য জেলা তথ্য, অন্যান্য জেলাও জানতে পেরেছি যে অন্যান্য জেলাও, যেমন পাবনা জেলা, যশোর জেলা, যেমন রংপুর, দিনাজপুর, যেমন নাটোর, যেমন ফরিদপুর, আবার যেমন আছে খুলনা, এগুলোতে আমরা জানতে পেরেছি প্রতিটা মনে ১০০ থেকে ৳২০০ পর্যন্ত বৃদ্ধি হয়েছে সোনালিশ পাটে। কিছুদিন আগে দেখতে পারলাম যে ৩০০০, ৩১০০ বেচাকেনা, কিন্তু এখন ৩০০০, ৩১০০ না, এখন ৩২০০, ৩৩০০ এবং ৩৪০০ পর্যন্ত বেচাকেনা আছে। পাটের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, পাটের দামও একটু একটু বাড়ছে। যদিও মেলা আমরা না দেখতে পাচ্ছি, কিন্তু পাটের বাড়তি বাজার, আমরা বাড়তি বাজার দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এই যে এই পাটি বাড়তি বাজার আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই আপনারা জানেন যে বাড়তি বাজার কত টাকা করে দাম হয়, যেগুলো বাড়তি বাজার আমরা বাড়তি বাজারে যে দেখতে পাচ্ছি, যে বাড়তি বাজার দেখেন এগুলা, এইগুলা যে ভালো মানের যে স্কোয়ার লেভেলের পাট, সেগুলো আমরা বাড়তি বাজার দেখতে পাচ্ছি। অবশ্যই বাড়তি বাজারে বাড়তি দাম আমরা অবশ্যই দেখতে পারবো। যেখানকার পাট আছে, অনেক দূর পাট আছে, এখানে অনেক দূর পাট আছে, দেখতে পাচ্ছেন যে অনেক দূরে, যে আমরা দেখাচ্ছি যে অনেক দূর পাট, কিন্তু বাড়তি বাজার এই গাড়িটা লোড হয়েছে। কিন্তু খুলনায় পাটের চাহিদা অনেক বেশি, ঢাকায় যে ঝুট মিলে পাটের চাহিদা অনেক বেশি, এবং বাংলাদেশে কুষ্টিয়া জেলার যে নতুন ঝুট মিল দিয়েছে সেখানকেও অনেক বেশি, কিন্তু পাট পাচ্ছে না। ক্ষুদ্র পাট সীমিত পাট আছে, সব জেলায় পাট নাই। কিন্তু নতুন পাট আবার যদি উঠে তাহলে আমরা জানতে পারবো যে পাটের দাম একটু একটু কেমন হয় না হয়, সেটা আমরা জানতে পারবো। কিন্তু পাট আসলেই, পাটের বাজার একটু ভালো, আমরা পজিশন করছি ভালো পাট, সেগুলো আমরা অবশ্যই ভালো দাম পাওয়ার ব্যবস্থাপনা করে থাকবো। আমরা অবশ্যই ভালো যেগুলো পাট আমরা ভালো, সেগুলো অবশ্যই ভালো দামে আমরা দেওয়ার ব্যবস্থাপনা করবে এবং দিবে, এটাই আশা করা যায়। যে লেভেলে পাট সে লেভেল দাম পাবে আমরা অবশ্যই আশা করি। কিন্তু এই পাটটা ভালো, এই জন্য ৳৩৩০০ গাড়ি লোড হয়েছে। এগুলো যা দেখেন যে আগাগোড়া সুন্দর, একই লেভেলে পাট, এই ঘরে যা পাট আছে একই লেভেলের আগাগোড়ো পাট, এগুলো সৌন্দর্য পাট। অবশ্যই আমরা জানতে পারছি যে সুন্দর যেগুলো পাট, অবশ্যই সেগুলো ভালোই পাট, আসলে ভালো ভালো লেভেলের যেগুলো পাটগুলো আমরা সেগুলো ভালো দেখতে পাই। বর্তমান যে সব জেলার তথ্য আমরা পেয়েছি, কিন্তু আমরা আসলে পাটের বাড়তি বাজার আপনারা ধীরে সুস্থে দেখবেন যে প্রতিদিন ১০০ থেকে ৳২০০ করেই বৃদ্ধি হবে, এটা আশা করা যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ বলছে যে ৩৫০০, কুষ্টিয়া জেলার ৩৫০০ ধর হলে আমরা পাট ছাড়বো, যে সে দু এক গাড়ি। কিন্তু তারাও জানছে যে ৩৫০০ হয়তো না, কিন্তু তারপরেও হওয়ার আকাঙ্ক্ষা আছে, এটাও ধারণা আমরা বুঝতে পেরেছি। কিছুদিনের মধ্যে হয়তো এটা আশা করা যাচ্ছে যে ৩৫০০, ৩৬০০ এবং কি ৪০০০ ধর হতে পারে। এটা আমরা একটা গবেষণা জানতে পেরেছি। অবশ্যই যদিও হতে পারে, মানে শিওর আমরা এরা ধারণা পেয়েছি। যাই হোক, একটা ধারণা পেয়েছি আপনাদের মাঝে, এটা দিলাম। কিন্তু এটা সত্য যে পাটের ৪০০০ হওয়ার কুষ্টিয়া জেলার আশা আছে, কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই আমরা সেটা জানাবো। আপনারা অবশ্যই জানতে পারবেন বর্তমান যে পাটের বাজারটা যে ঊর্ধ্বে গতিতে, সে সম্পর্কে আমরা জেনেছি। কিন্তু আমরা যাই, আমরা মেলে যাই, উঠা বসা করি, সেখানকার আদান প্রদান যাই আমরা, কিন্তু আমরা তো প্রত্যেকদিন ওই বাজার কোম্পানি করে আমরা ভিডিও করে তা না, আমরা মেলে সরাসরি জানি, জানার পরে আপনাদের মাঝে এটা দিয়ে থাকি। বর্তমান বাজারটা আপনারা পুরা ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন জেলার পাটের দাম বাড়বে কি না বাড়বে। আমরা সবাই, যদি পাট বাড়ে সব জেলায় বাড়বে, এটা ১০০%। কুষ্টিয়া জেলার পাটের বাজার বাড়বে, কুষ্টিয়া জেলার পাটের দাম বাড়লে আপনারা জানবেন যে অন্যান্য জেলার পাটের বাজার ৫০০, ৭০০, ৮০০ এমনিই বৃদ্ধি থাকে।